Hello guys, welcome back to my channel Glam Glow, and guys, as you know, I'm Hilam Srishti. আমি হলাম মেঘা। So অনেক দিন পর আজকে আমি একটা ব্লগ করতে চলেছি। আজকে হচ্ছে কত তারিখ? 14 তারিখ, মানে আজকে শুক্রবার। কালকে আমরা একটা জায়গায় যেতে চলেছি। কোথায় যেতে চলেছি আই থিঙ্ক তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, মামা বাড়ি যাচ্ছি। আর সেটা তো অবভিয়াসলি এমনি এমনি না, জামাই ষষ্ঠী স্পেশাল যাচ্ছি। সো অ্যাজ ইউজুয়াল আমরা জামাই ষষ্ঠীতে কোনোবারই মামা বাড়ি যাই না। আমার বাদ দিকে আসছে, যাই হোক, আমরা অ্যাজ ইউজুয়াল কোনোদিনই জামাই ষষ্ঠীতে মামা বাড়ি যাই না। জামাই ষষ্ঠীর পর 4 দিন পর দশহরা থাকে, তো সেই দশহরাতেই মামা বাড়ি যাই। তো এইবারও সেটাই হচ্ছে, কালকে মামা বাড়ি যাবো, পরশু দশহরা, আমরা একদিন আগেই যাচ্ছি। আজকে আমি ব্লগের ইন্ট্রোটা দিচ্ছি কারণ কালকে আমি একদমই টাইম পাবো না। অ্যাজ ইউজুয়াল ইয়েস, আমি প্রতিবার আগের দিন রাতে ইন্ট্রোটা দিই। কালকে সকালে আমার পড়া আছে ভোরবেলা থেকে, তারপর পড়া থেকে এসে আমি স্কুলে যাব। হাফ ছুটি, কালকে শনিবার, হাফ ছুটি, তো 2টোর সময় বাড়ি এসে তারপর আমরা দুপুরবেলা মামা বাড়ির দিকে যাব। সো আমি মাঝে একটু টাইম পাবো না, তো তার জন্য আজকে আমি ইন্ট্রোটা দিয়ে রাখলাম। তো ব্লগটা কাল থেকে স্টার্ট হবে, চলো দেখতে থাকো। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে ভোর 7টা। আমি ঘুম থেকে উঠে গেছি, আর চোখ মুখ খুলে গেছে। এখন আমি যাবো হচ্ছে পড়তে। আমার সকালে পড়া আছে, পড়া থেকে এসে আমি যাব স্কুলে। আর বাইরে আমার এখন না মুখের অবস্থা খুব খারাপ। মানে আমার ঠিক আগে যেমন পিম্পল হতো না, তেমনভাবে না অনেক পিম্পল হতে শুরু করেছে। এখানে কিসের একটা কালো দাগ হয়ে গেছে, বুঝতে পারছি না। মানে এতদিন অবধি ঠিক ছিল, এই গরমের জন্য এত গোটা গোটা বেরিয়ে গেছে, দানা দানা। এখন না, চলো পড়তে চলে যাই, পড়ে এসে কথা বলছি। সো ইয়েস, আমি এখন পড়ে চলে এসেছি, আর আমার আজকে পড়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এটা কোনো নতুনত্ব ব্যাপার না, আমি যেদিনকেই পড়ে আসি সেদিনকেই আমার স্কুল যেতে দেরি হয়ে যায়। তো আজকেও তেমন। রেডি হতে, স্কুলের জন্য রেডি হতে 1 ঘন্টা টাইম লাগে, কিন্তু আমি যখন পড়ে আসি তখন আমাকে আধ ঘন্টার মধ্যে রেডি হতে হয়। তাড়াহুড়ো লেগে গেছে রীতিমতো। আমি পড়ে এসে আর কোনো ব্লগও করতে পারিনি, ডিরেক্ট স্কুল ড্রেসে ব্লগ করছি, যদিও এটা অ্যালাউ না আমাদের স্কুলে, তবু করছি। যাই হোক, এখন স্কুলে যাব। স্কুল আজকে আমি যেতাম না, কিন্তু স্কুল যাওয়ার এখানে আমার বোনও রেডি হয়েছে। ও কেন যাচ্ছে আমি জানি না, ও তো অ্যাটেন্ডেন্সের জন্য যাচ্ছে, বাট আমি যাচ্ছি কারণ আমাকে প্রজেক্ট দিতে হবে। কারণ আমি যখন মামা বাড়ি যাবো তখনই আমার স্কুলের প্রজেক্ট নেবে। সো আমার প্রজেক্টগুলো আমি আমার বন্ধু, মানে আমার বেস্ট ফ্রেন্ড ঋতিকার কাছেই দিয়ে আসবো। ও যদি একটু টিচারকে দিয়ে আসতে পারে প্রজেক্ট, না হলে আমার প্রজেক্ট একদম 0 নম্বর হয়ে যাবে, সেটা আমি চাই না। তো চলো আমি ফটাফট করে রেডি হয়ে নিই, আর রেডি হয়ে তারপর আমি স্কুল যাওয়ার আগে তোমাদের সঙ্গে কথা বলছি। এমনভাবেই যখন আমি স্কুলে যাই, মানে আমার যখন সকালে পড়া থাকে, আমার এরম তাড়াহুড়ো লেগে যায় যে আমি চুল বাঁধতে থাকি, মা আমাকে খাইয়ে দিতে থাকে, নাহলে আমি কমপ্লিট করে উঠতে পারি না, কারণ আধ ঘন্টার মধ্যে রেডি হওয়া ইজ ইম্পসিবল। তো ঠিক আছে, চলো রেডি হয়ে এখন আমি স্কুল চলে যাই, এসে কথা বলছি। ইয়েস গাইজ, আমি স্কুল থেকে এখন চলে এসেছি ফাইনালি। না, স্কুল থেকে আমি এত ভদ্রভাবে আসি না, আমার মুখটা জাস্ট দেখার মতো থাকে না স্কুল থেকে আসার পর। আমি স্কুল থেকে এসে রীতিমতো চান করতে ঢুকে গেছি, না চুল ফুল কিছু আমি ধুইনি। চান করে এলাম, গা ধুয়ে এলাম স্কুল থেকে। তার গা ধুয়ে এসে আমার জাস্ট একটু শান্তি হচ্ছে, নাহলে আমার এত গরম লাগছিল না, গরমটা কমছেই না। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, হয়নি। এখন আমি মুখে বরফ দেবো বলে বসেছি, কারণ এই যে এত আমার উঠছে না, মানে দানা দানা, গরমের জন্যই মোস্টলি উঠছে। তো এই গরমটা না কমলে এটাও কমবে না। তো এই বরফ না মুখের জন্য খুব কার্যকরী, তো আমি দিনে 3-4 বার করে বরফ দিই, কারণ আমার মুখটা এখন এত অয়েলি অয়েলি হয়ে গেছে, সারাক্ষণ মুখে অয়েল যেন। আর এই অয়েল থেকে তো পিম্পলস হবেই, অয়েলি স্কিন মানে তোমার পিম্পলস হবেই। তো আমি যতটা পারি চেষ্টা করি বরফ দেওয়ার, বরফ দিলে মুখ ঠান্ডা থাকে আর অনেকটা মানে পিম্পলস গুলো বসে। ঠিক আজ থেকে 2 বছর আগে আমার মুখের এরকম অবস্থা হয়েছিল, আবার ওই পর্যায়ে চলে যাচ্ছে, জানি না কেন। এখন বাজে হচ্ছে দুপুর 2টোর বেশি বাজে, 2:30 বাজে। 2টোর সময় তো আমি স্কুল থেকে এলাম, 2:30 বাজে। এখন আমি খাবো, হ্যাঁ, খেয়েই তারপর হবো হচ্ছে রেডি। আমাদের ব্যাগপত্র সব গোছানোই আছে। না, অন্যবারের মতো আমি বলবো না যে আমার ফোনে স্টোরেজ নেই, এখন আমার ফোনে ভালোই স্টোরেজ আছে, স্টোরেজ খালি করেছি আমি, নাহলে আমি ব্লগ করতে পারছিলাম না। আমি গেলে মানে ব্লগটাকে সুন্দর হতে গেলে ফোনে স্টোরেজ লাগে, নাহলে আমারও ইচ্ছা করে ব্লগে অনেক কিছু দেখাবো, অনেক কথা বলবো, ইন্টারেস্টিং করবো ব্লগটা, কিন্তু চলো খেয়ে দে নি, তারপর কথা হচ্ছে। তো এখানে মেঘা রেডি হতে শুরু করে দিয়েছে। মেঘা তাকা, তাকা মেঘা তাকা, রেডি হয়েছে দেখো, যেন বিয়ে বাড়ি যাচ্ছে। চোখটা বন্ধ কর। ননি ও আইশ্যাডো ফাইশ্যাডোতে কিভাবে রেডি হয়েছে, এদিকে আমি রেডি হচ্ছি। বাবা বলো, আমাকে ভালো লাগছে না মেঘাকে? আমাকে দুজনের মধ্যে একজন কোয়েল মল্লিক, একজন শুভশ্রী।
আমি সো ইয়েস গাইস, আমি রেডি হয়ে গেছি। আর আজকে আমি এই জামাটা পরেছি। এই জামাটা না আমি আগে দুবার পরে নিয়েছি। এটা আমি বার্থডের দিনও পরেছি, প্লাস বার্থডের পর একবার পরেছিলাম। তো তোমাদেরকে এই জামাটা আমি কোনোদিন দেখাইনি। জামাটা খুব সুন্দর, বাজার কলকাতা থেকে আমি কিনেছি। জামাটা একটা শর্ট ওয়ান পিস ড্রেস, বাট খুব সুন্দর। আজকে আমি কোনো মেকআপ করিনি, যেহেতু মুখের খুব বাজে অবস্থা। এই গরম এত পড়েছে, আমি চুল খোলার রিস্কই নিতে পারছি না। কোনো কিছু সাজিয়ে নি, দেখতেই পেয়েছো যেমন ছিল তেমনই আছি। আর এবার ব্যাগ ট্যাগগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে বাইরে, মানে গাড়িতে। আমাদের গাড়িতে ব্যাগ আগে রাখা হবে, তারপর আমরা যাব। সো দিস ইজ মাই ড্রেস। এটা শর্ট ওয়ান পিস ড্রেস, বাট ইটস ভেরি বিউটিফুল। সো গাইস, আমি এভাবে রেডি হয়েছি। আর আমার জুতোটা দেখা ক্যামেরাম্যান। আমি স্নিকার পরে আজকে যেতে চলেছি। আমি মনে হয় এই কোনো ড্রেসের সঙ্গে স্নিকার পরছি, তাছাড়া আমি কোনো ড্রেসের সঙ্গে স্নিকার পরি না। তার কারণ হচ্ছে আমি সব ড্রেসের সঙ্গে হিল পরি, আর হিল ছাড়া আমাকে ভালোও লাগে না। আমাকে সব ড্রেসের সঙ্গে হিল পরতে হয়, কারণ আমি তো খুব লম্বা, তার জন্য। বাট আজকে আমি স্নিকার পরেছি, দেখা আমি স্নিকার পরেছি। এখন বাজে হচ্ছে বেলা 4টে। আর এই টাইমটা বেরোনোর জন্য একদম পারফেক্ট টাইম বলে আমার মনে হয়। রোদ চলে যায়। তো ক্যামেরা মুখের সামনে ঢুকে দেয়, এর জন্য আমি আমার বোনকে দিই না কোনোদিন ক্যামেরা করতে। আমার খুব ইচ্ছা করে আমার এরকম করে ক্যামেরা করে দেয়, ভিডিও করবো। গাড়ির মধ্যে ছিল। যখন আমরা যাচ্ছিলাম, আমি এমন সময় বড় মেশো ফোন করে বললো যে তোমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছ আমরাও সেই রাস্তাতেই আছি। বড় মেশো অ্যাকচুয়ালি এদিকে কাজে আসছিল ডানকুনির দিকে, আর আমরা ডানকুনি হয়ে ওখানে মামা বাড়ি যাচ্ছিলাম। তো তার জন্য একটা জায়গায় আমরা বড় মেশোর সঙ্গে একটুখানি মিট করলাম। তো তোমাদের এত দেরি হলো কেন বেরোতে? হ্যাঁ দেরি। নিজের গাড়িতে আসবো, ফালতু গরম বেয়ার করে লাভ কি আছে? একটু এমনি নদীটা তো কমে যায় পরেই থাকবে তো এসির মধ্যে। আফটার 1.5 ঘন্টা আমরা গাড়িটাকে দাঁড় করালাম, কারণ এখান থেকে যেতে আমাদের আরো টাইম লাগবে। আমার মুখটার অবস্থা খুব বাজে, এটা যেও না। এখন 1.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি গাড়িতে আছি। এখন আমরা একটা চায়ের দোকানে নেমেছি, সুন্দর দেখে ধাবা টাইপের বলতে পারো, রোডের পাশে। সামনে একটা ঝিলও আছে, সেই চায়ের দোকানে নেমেছি। মারা এখানে সব চা টা খাবে, আমি তো চা খাই না। দেখি আমি কোনো স্ন্যাক্স জাতীয় কিছু খাবো আর ছবি তুলবো। চলো। এখানকার পরিবেশটা তো বেশ সুন্দর। দেখো আমার বোন আর মা অলরেডি লেকের পাড়ে গেছে। এখানে স্লো মোশনে ভিডিও আর কিছু ছবি তুলবো। ওয়াও, এখানকার পরিবেশটা খুব সুন্দর। ঝিলের পাশে এখানে ছবি তোলা হচ্ছে। আমার অনেকগুলো ছবি তুলেছি। এখানে আমার মাও আছে আর বোনও আছে। এখন কটা বাজে? 6:30 বাজে। আমরা 4:30-র সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর 6:30 বাজে আমরা অলমোস্ট মামা বাড়িতে পৌঁছেই গেছি। আর আমাদের টাইম লাগবে হচ্ছে 5 to 10 মিনিটস। জাস্ট এখানে আমরা দাঁড়িয়েছি হচ্ছে আমনিতে, আর হ্যাঁ আম লিচু ওইসব নেবে। আর আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, সেই জায়গাটায় গিয়ে মা মেঘা সবাই ছবি তুলেছে। এবার আমি যার ছবি তুলি, আমার ছবি তোলার হাত খুব ভালো। আমি সবার ছবি সুন্দর তুলি, এটা তুই অস্বীকার করতে পারবি। আই কান্ট। যাই হোক, আমি ছবি ভালো তুলি, কিন্তু আমার একটা ছবি কেউ ভালো তুলতে পারে না। আমার বোন তো পারেই না, আমার বোন তো ক্যামেরার কও পারে না, আর আমার মাও পারে না, কেউ পারে না। বাবা কয়েকটা ভালো তুলে দেয়, তো বাবা তুলে দেয়নি, তো মেঘা মা কেউ ভালো তুলে দেয়নি। ঠিক আছে, আমি ছবিগুলো দেখছি, হ্যাঁ ভালো হয়নি তো। শোন বলতে দে। আমি ছবিগুলো দেখছি, কি বাজে এসছে, মুখটা একদম বাজে এসছে। তারপর আমি মেঘাকে জাস্ট এরম করে চোখটা রাগালাম,
এরকম করে চোখটা রাখলে আবার চলে এসছে আমার ছবি তুলতে। ও আমি ওকে বলছি তুই ছবি তুলে দিবি হ্যাঁ কি না, বলছে আমি তুলবো না, আমি চা খাবো। তুই চা খেতে যাও তারপর তোকে দেখাচ্ছি মজা। জাস্ট চোখটা রাখালাম, ও এমন ভাবে ছবি তুলে দিল। হ্যাঁ ও ভয়ের জন্য ছবি তুলে দিয়েছে আমার সব কটা। তারপরের ছবিগুলো দারুণ এসছে, তোমরা দেখতেই পেয়েছো সেটা। সো এই মোমেন্ট অফ টাইমে আমরা অলরেডি মামাবাড়ি পৌঁছে গেছিলাম, বাট এখানে যে ক্লিপিংসটা নিয়েছিলাম আনফর্চুনেটলি সেটা ডিলিট হয়ে গেছে। সো চলো তোমাদের সঙ্গে ডিরেক্ট মামাবাড়ি যাওয়ার পর কথা বলছি। মেঘার মুখটা পরিষ্কার। কারণ বৃষ্টিও যে রং আমও সেই রং, ভালোই হবে। চাকার ছোট পায় মানে এখন একটু জিরাই নেই, শরীর ঠান্ডা করলে তারপরে ওই সমস্ত যা খুব তাই করি। ব্লগ করছিল তো, এটা তো কন্টিনিউ চইটা ভিতর এসে দাঁড়াও। তো মামাবাড়িতে এসে দিদা দাদু মামা সবার সঙ্গে একটুখানি গল্প করে 10-15 মিনিট ড্রেস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার মামাবাড়ি মাসির বাড়ির পাশাপাশি। তো চললাম মাসিদের সঙ্গে দেখা করতে। তো বন্ধুরা আমরা এসে গেছি মাসির বাড়ি, এই যে মাসির বাড়ি। এবার মাসিদের সঙ্গে দেখা করতে যাবো, বড় মাসির সঙ্গে। এই বেলবা যান নাকি দরজা খোলা, এসে গেছি। এখন দেখো কোথায় চলে এসেছি, এখানে দেখো কে। তোর দর্শকরা বলবে রাখি দিদিকে যখনই দেখি রাখি দিদি তখনই নাইটি পরে থাকে, মাথায় খোপা বাঁধা থাকে। গাইজ আমি ঘুম থেকে উঠলাম খানিকক্ষণ আগে, আমার শরীর খারাপ, ভাল লাগছে না। আর আমি এখানে এসেই ল্যাদ খেতে শুরু করে দিয়েছি, কারণ ওই বললাম আমি সকালে স্কুল গেছি, পড়তে গেছি, তারপরে এখানে এসেছি। তো আমি ভেরি টায়ার্ড, আর গাড়িতে ঘুমাতে পারিনি, 10 মিনিট ঘুমাচ্ছি আবার উঠে যাচ্ছি। তো আমি এখন এখানে শুয়ে আছি। আজকে কেউ নেই, আজকে আমরা আছি, আর কালকে আসবে মেজো মাসিরা। ছোট মাসিরা এবার আসছে না, কারণ ওটা 2 দিন আগেই ঘুরে গেছে। গাইজ দেখো এখানে কে ফোন করেছে, চিনি আমাদেরকে ফোন করেছে। আমরা চিনির সঙ্গে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। মেঘা তুই এখনো মেকআপ তুলিসনি কেন? আমি ঘুমানোর আগে তুলবো। চোখটা দেখা তুই কি সেজেছিস। গাইজ ও ব্লু এন্ড ইয়েলো দিয়ে আই মেকআপ করে সেজেছে। When I did with the blue and yellow, I only do shimmer, golden and yellow. তো গোল্ডেন তো ইয়েলোই হলো। Isn't yellow? গাইজ ও ভুলভাল ইংলিশ বলছো, ওর ইংলিশ শুনো না, আমার কথা শোনো। আমরা এখানে অনেক গল্প করছি, আমি ব্লগ করতে ভুলে যাচ্ছি, কারণ ব্লগ করার সিচুয়েশন সবসময় থাকে না, সবাই ব্লগ করার মতো অবস্থায় থাকে না। আমি জামাটা ছেড়ে নিয়েছি, এখন আমার ফোনে জায়গা আছে, তাই মন খুলে ব্লগ করে নিই। আজকের ব্লগটার পর আর কোন ব্লগটা মন খুলে করতে পারবো বুঝতে পারছি না, কারণ কোনো জায়গায় নেই। আমরা অনেক বেশি আড্ডা মারলাম ওই বাড়িতে, এবার আমাদের পালা হচ্ছে Eating time. মানে আমরা এখন মামা বাড়ি যাচ্ছি এই অন্ধকার রাস্তা দিয়ে। এখানে অন্ধকার হয়ে গেছে। And that's our house. তুই ইংলিশ কম ঝাড়, ভুলভাল ইংলিশ বলছিস। Hey, shut up, you uncultured. এসে গেছি। ও মা এসে গেছি। ও মা এসে গেছি। আমার বোনের শুধু নাচো। ও মা আয়া পড়ছি। হোয়াট আর ইউ ফিলিং? গরম, ভীষণ গরম। মায়ের একটাই কথা, গরম। যাই ফিলিং সেটাই বলবে গরম। আমাদের বাড়ি তাও ভালো, ঘরের মধ্যে ঠান্ডা তো আছে। এসিতে না, আমার বাড়ি, আমার তো ঘরের মধ্যেই কাজ, শুধু আর তো কোনো যায় না, ঘরের মধ্যে ঠান্ডা তো। বাবা তোমাদের কি গরম। এখানে এসি, সেখানে লোকজন, দেখতে পেয়েছো? আমার মাও শুয়েছে, বাবাও শুয়েছে, নিচে শুয়েছে তবু ভালো, কিন্তু তাও এসির তলায় শোবে। মামি এখানে ভালো লাগছে? আমাকে বারবার বলছে বাড়ি ভীষণ কষ্ট হচ্ছিল, এখানে এসে একটু স্বস্তি পেলাম। অনেক সকালে উঠেছিলাম, তো রাতে ঘুমাতে আসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি। অ্যাজ ইউজুয়াল আমি আউটরো দিতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মামাবাড়ির কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ওয়েট করো, আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই হচ্ছে সেই ছবিগুলো যেগুলো আমি তুলেছিলাম, কেমন লাগছে ছবিগুলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ঠিক আছে, তো আজকের মতো টাটা।